হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি। এটি একটি ফ্রি কোর্স, হাউ টু বিকাম এ স্ক্রাম মাস্টার অ্যান্ড প্রোডাক্ট ওনার। সমস্ত দুনিয়া জুড়ে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাজাইল প্রজেক্ট ম্যাথোডোলজিস হচ্ছে সবচেয়ে পপুলার। তো অ্যাজাইলের মধ্যে কয়েকটি ফ্রেমওয়ার্ক আছে। সেই ফ্রেমওয়ার্কের মধ্যে স্ক্রাম একটি ফ্রেমওয়ার্ক। তো আমাদের আজকের এই ভিডিও সিরিজে হুম, আমরা মূলত ডিসকাস করব যে আমরা কিভাবে স্ক্রাম মাস্টার হতে পারি এবং প্রোডাক্ট ওনার হতে পারি। শুধু স্ক্রাম মাস্টার হওয়া বা প্রোডাক্ট ওনার হওয়ার বিষয় নয়, মূলত হচ্ছে এই কোর্সের মাধ্যমে আমরা কিভাবে সম্পূর্ণ স্ক্রাম প্রসেসটা আমরা শিখতে পারি, যে স্ক্রাম কিভাবে কাজ করে, ইন্ডাস্ট্রিতে কিভাবে একে ইমপ্লিমেন্ট করা যায় এবং স্পেশালি আইটি সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি ইন্ডাস্ট্রিতে এর ইমপ্লিমেন্টেশন, এর সাকসেস এবং আমরা কিভাবে এই কোর্সের মাধ্যমে নিজেদের কেরিয়ারকে বিল্ড আপ করতে পারি, সামনের দিকে এগিয়ে নিতে পারি। এটাই হচ্ছে এই কোর্সের মূলত উদ্দেশ্য। তো এই কোর্সের মধ্যে আমরা এই কোর্স যেমন শিখবো, মানে একই কোর্সের মধ্যে যেহেতু স্ক্রাম মাস্টার এবং প্রোডাক্ট ওনার দুইটাই ই স্ক্রামেরই পার্ট। শুধুমাত্র স্ক্রাম দিয়েই স্ক্রাম পরিপূর্ণ হয় না, আবার প্রোডাক্ট ওনার স্ক্রাম মাস্টার দিয়ে স্ক্রাম পরিপূর্ণ হয় না, আবার প্রোডাক্ট ওনার দিয়েও স্ক্রাম পরিপূর্ণ হয় না। তো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় বর্ণনা করব। তো আজকের ভিডিওটি হচ্ছে ইন্ট্রোডাক্টরি ভিডিও। এখানে আমরা জানবো যে স্ক্রাম কেন শিখবো, এজাইল আমাদের উম, কেন প্রয়োজন, এজাইল এবং ওয়াটারফল মেথোডোলজির মধ্যে কি পার্থক্য রয়েছে এবং যে কেরিয়ার পার্সপেক্টিভটা কি এটা শিখার ক্ষেত্রে, স্ক্রাম শিখার ক্ষেত্রে আমাদের কেরিয়ারে আমরা কতটা আহ, এগিয়ে যেতে পারবো, এই বিষয়গুলি আজকে এই ভিডিওতে থাকবে। তো এইটি সম্পূর্ণ একটি ফ্রি কোর্স, ফ্রম বিগিনার টু অ্যাডভান্স, এবং কোর্সটি বাংলায় হবে। আপনারা যদি এই কোর্স অনলাইনে খুঁজে দেখেন, বিভিন্ন পেইড কোর্স পাওয়া যায় আপনার স্ক্রাম মাস্টার বা প্রোডাক্ট ওনার হওয়ার জন্যে। তো সেখানে দেখবেন যেগুলি ইংলিশে আছে। তো আমি বাংলায় এই কোর্সটা সম্পূর্ণ চালিয়ে যাব, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। যে what is Scrum? Scrum কি? Scrum is a lightweight framework of managing work in small steps, usually in teams. তাহলে বলা হচ্ছে এটা একটি লাইটওয়েট ফ্রেমওয়ার্ক। লাইটওয়েট কেন বলা হলো? এখানে এর আনসারটাও এই আহ, মানে এই বাক্যের মধ্যে রয়েছে, যে স্মল স্টেপস, ম্যানেজিং ওয়ার্কস ইন এ স্মল স্টেপস। ছোট ছোট আমার বড় একটি বড় একটি প্রজেক্টকে আমি ভেঙে ছোট ছোট অংশে ভাগ করব এবং সেই অংশগুলিকে আমি স্টেপ বাই স্টেপ ডেলিভারি দিতে থাকবো একটা টাইম বক্সের মধ্যে। আর এখানে মূল উদ্দেশ্য থাকে যে আমাদের ক্লায়েন্টকে হ্যাপি রেখে যেন আমরা টাইম মেনটেন করে প্রোডাক্ট ডেলিভারি দিতে পারি। তো ইট ইজ মোস্ট কমন ইন সফটওয়্যার। যদিও স্ক্রাম এই ফ্রেমওয়ার্কটি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, আইটি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহার, এর বাইরেও রিসার্চ, মার্কেটিং, প্রোডাক্ট ওয়ার্ক, অন্য আদার প্রজেক্টও এটি ব্যবহৃত হয়। আমরা আস্তে আস্তে দেখব। এর then instead of trying to finish everything at once, Scrum breaks work into short cycle called sprint. বড় একটি কাজকে একবারে ডেলিভারি দেওয়ার চেয়ে স্ক্রাম ওই কাজটিকে ছোট ছোট অংশে ভাগ করে একটি নির্দিষ্ট শর্ট সাইকেলের মধ্য দিয়ে, যে সাইকেলগুলোকে বলা হয় হচ্ছে স্প্রিন্টস। তো স্প্রিন্ট ইউজুয়ালি লাস্ট 1 to 4 উইকস। একটি স্প্রিন্টের ডিউরেশন 1 থেকে 4 সপ্তাহ পর্যন্ত হতে পারে। সো দ্য টিম পিক্স আ স্মল সেট অফ ওয়ার্ক, বিল্ড ইট, রিভিউজ দ্য রেজাল্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য নেক্সট সাইকেল। আসলে আমাদের এই কোর্সের উদ্দেশ্য কোনো মানে আহ, কিতাব পুস্তক থেকে কোনো সংজ্ঞা নিয়ে সেটা অধ্যয়ন করা, মুখস্থ করা, এটা নয়। কিতাব পুস্তকে যাই থাকুক,
আমাদের উদ্দেশ্য হলো অ্যাকচুয়াল ফিল্ডে ব্যবহারিক ক্ষেত্রে স্ক্রাম কি জিনিস, স্প্রিন্ট কি জিনিস এই জিনিসগুলো আমরা বুঝবো। তো যেহেতু আমি বলছি অ্যাজাইল একটি মেথোডোলজিস, এর কতগুলো প্র্যাকটিসেস রয়েছে মানে ফ্রেমওয়ার্ক আছে। এর মধ্যে সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে স্ক্রাম। 66% এর ইউজিবিলিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরপর হচ্ছে স্ক্রামবান। স্ক্রাম এবং ক্যানবানকে যদি একত্রিত করা হয় সেটা হচ্ছে স্ক্রামবান। এগুলি পরে বিস্তারিত ডিসকাস করবো ইনশাল্লাহ। ক্যানবান, তারপর হচ্ছে এক্সপি, এক্সট্রিম প্রোগ্রামিং। সো এই পিকচারের মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোন ফ্রেমওয়ার্কের কতটা ভ্যালু বর্তমান দুনিয়ায়। স্ক্রামে ৩টি রোল রয়েছে। একটা হচ্ছে প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, ডেভেলপমেন্ট টিম। তো প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার আপনাদের হয়তোবা কারো আগে থেকে নলেজ আছে এই বিষয়ে। ডেভেলপমেন্ট টিম বা ডেভেলপার, সেখানে আপনার ডিজাইনার, অ্যাকচুয়াল ডেভেলপার, টেস্টার থাকে ডেভেলপমেন্ট টিমের মধ্যে। তো ডেভেলপমেন্ট টিম এটা আসলে শুধু একটি কোর্সের মাধ্যমেই ফুলফিল করা যায় না। যারা ডেভেলপার হন তাদের লম্বা একটি পথ পাড়ি দিয়ে তারপর ডেভেলপার হতে হয়। স্পেশালি যারা আইটিতে, কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন, তারা ডেভেলপার হয়ে আসেন। এটা লং প্রসেস, যেখানে কোড করতে হয়, ডাটাবে ডাটাবেজ নিয়ে কাজ করতে হয়, সফটওয়্যার টেস্টিং নিয়ে কাজ করতে হয়। আরো অনেক কিছু আছে এখানে। এগুলি আস্তে, আস্তে আমরা জানবো। তো স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার এগুলি এখন না বলেই আজ আমরা সামনে এগুলি দেখবো ইনশাল্লাহ। শুধু কিন্তু আমাদের এই কোর্সের উদ্দেশ্য যে আমরা কিভাবে প্রোডাক্ট ওনার এবং স্ক্রাম মাস্টার হতে পারি এবং দুজনের রোল আলাদা, আলাদা কিভাবে বর্ণনা করা যায়, এপ্লাই করা যায় ইন্ডাস্ট্রিতে, এই বিষয়গুলি আমরা শিখব। আর আমরা যেহেতু স্ক্রাম শিখতে যাচ্ছি, এখানে আমাদের টুলস দরকার আছে। আমরা ডিজিটাল টুলস নিয়ে যে টুলসটা ব্যবহার করবো সেটা হচ্ছে জিরা এবং কনফ্লুয়েন্স। অ্যাটলাসিয়ানের দুটি পপুলার এবং স্ক্রাম যেরকম পপুলার, এই দুইটা টুলসও তেমনি পপুলার। একটা হচ্ছে জিরা এবং হচ্ছে কনফ্লুয়েন্স। তো ওই যে বিষয়গুলি আমি দেখাবো এই ভিডিও। তো স্ক্রামে মূলত 4টি ইভেন্ট আছে। অ্যাকচুয়ালি স্প্রিন্ট প্ল্যানিং, ডেইলি স্ক্রাম, স্প্রিন্ট রিভিউ, স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ। তো এই 4টা ইভেন্টের উপরে বেস করে সম্পূর্ণ স্ক্রামটা দাঁড়ায় থাকে। তো এগুলিকে স্ক্রামটা দাঁড়ায় থাকে। তো প্রতিটি ইভেন্টের উপরে আমাদের আলাদা, আলাদা ভিডিও হবে। এগুলি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সো বেনিফিটস অফ লার্নিং স্ক্রাম। স্ক্রাম শিখলে লাভটা কি? বেটার অর্গানাইজেশন। ইউ লার্ন হাউ টু ব্রেক লার্জ ওয়ার্ক ইনটু ম্যানেজেবল টাস্ক। ফাস্টার প্রোগ্রেস, ক্লিয়ার প্রায়োরিটিস। যে আমরা একটি বড় প্রজেক্টকে, বড় টাস্কে ভেঙে, ভেঙে কিভাবে ছোট টাস্কে এটাকে পরিণত করব, কিভাবে ফাস্টার ডেলিভারি দিব, কিভাবে আমাদের কাজগুলিকে প্রায়োরিটাইজ করব, কোনটার গুরুত্ব আগে, কোনটার গুরুত্ব পরে সেগুলো। তারপর স্ট্রং টিম ওয়ার্ক, যেহেতু এটা হচ্ছে ৩টা রোলে কাজ করে, ৩টা রোলে আপনার ৯ থেকে ১০, কখনো, কখনো ১১ এই কজন মেম্বার নিয়ে এই স্ক্রাম টিম গঠিত হয়। সো সেখানে প্রত্যেকের কোলাবোরেশন থাকে, রেসপন্সিবিলিটিস আছে। সেগুলো বর্ণনা করবো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওগুলোতে, স্টেপ বাই স্টেপ আসবে। কুইক প্রবলেম ডিটেকশন, ইম্পেডিমেন্টস থাকে, অনেক ধরনের বাধা থাকে। আমরা যখন কাজ শুরু করে দেই এর মাঝে অনেক ধরনের বাধা আসে, অবস্টেকল থাকে, সেগুলিকে কি করে রিমুভ করা যায় এবং টিমকে কিভাবে হেল্প করতে হবে একজন স্ক্রাম মাস্টার অথবা একজন প্রোডাক্ট ওনারে। মোর ফ্লেক্সিবিলিটি এবং অনেক ধরনের চেঞ্জেস। ধরেন আমরা কাজ শুরু করছি, কাজের মধ্যে আমাদের কোনো ধরনের রিকোয়ারমেন্ট চেঞ্জ হলো, ক্লায়েন্ট আসলো, বললো যে না আমি এইটাকে এইভাবে চাই। সো সেই চেঞ্জকে আমাদের গ্রহণ করতে হবে, না যে এরকম নয় যে আমরা আর এটা গ্রহণ করতে পারবো না। স্ক্রামের উদ্দেশ্য এটা নয়, আমাদেরকে এমব্রেস করতে হবে চেঞ্জেস গুলোকে। তারপর হচ্ছে ইমপ্রুভড কমিউনিকেশন, রেগুলার মিটিংস। যে অনেকগুলি মিটিংস আছে যেগুলোর মধ্যে আমাদের কাজের প্রোগ্রেসগুলি আমরা দেখবো, কোনো বাধা আছে কিনা সেগুলি ডিসকাস করব। তারপর ভ্যালুয়েবল ক্যারিয়ার স্কিল,
Scrum is widely used in IT, but product management, project coordination এবং অ্যাজাইল এনভায়রনমেন্ট। সো এটা শুধু আইটিতে না, বিভিন্ন ফিল্ডে হয়। সেগুলো আমরা দেখব আম উম পরবর্তী ভিডিওগুলিতে যে আমাদের কেরিয়ার পার্সপেক্টিভ গুলো আর কোথায়, কোথায় আমরা এপ্লাই করতে পারি। Why it is worth learning? এইটা কেন এই শিক্ষাটা স্ক্রাম শিখাটা কেন আপনার জন্য ভ্যালুয়েবল হবে? এর কারণ হচ্ছে আপনি শিখবেন এখানে প্ল্যান ওয়ার্ক ক্লিয়ারলি, টাইম ম্যানেজমেন্ট, কোলাবোরেট ইন আ টিম, টিমের মধ্যে কিভাবে কোলাবোরেটলি কাজ করা যায় সেগুলো। তারপর হচ্ছে অ্যাডাপ্ট টু চেঞ্জ, এটা অলরেডি আমি বর্ণনা করেছি। তো ডেলিভার রেজাল্টস ইন এ স্ট্রাকচার ওয়ে, হ্যাঁ, কিভাবে আমরা ডেলিভার দিব, আমাদের প্রোডাক্ট ডেলিভারি দিব, এই বিষয়গুলো আমরা শিখতে পারবো। সো যে পয়েন্টগুলো এখানে বর্ণনা করা আছে সবগুলোই আপনারা যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, বড় প্রজেক্টে কাজ করতেছি, সবগুলোই ভ্যালুয়েবল। এখন কোশ্চেন হতে পারে যে ডু ইউ নিড আ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড? আমি তো স্ক্রাম মাস্টার বা প্রোডাক্ট ওনার হতে চাই। আমার কি কম্পিউটার সায়েন্স থেকে আসা লাগবে বা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে আসতে হবে বা আমার আইটি সার্টিফিকেশন থাকতে হবে? বিষয়টা কি এমন? নো, একেবারেই না। কারণ কারো যদি আপনি আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, আ সেটা ১০০ তে ১০০, বাট এটা যেহেতু মানে এই প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, এই ২ টা রোল যেহেতু ম্যানেজ এরা ম্যানেজার না, বাট হ্যাঁ, এরা লিডিং পজিশনে থাকে। এখানে তারা প্রসেস গুলোকে সাজিয়ে দেয়, প্রসেস নিয়ে কাজ করে। সো এই ২ টা রোলে কখনোই আপনার আইটি ব্যাকগ্রাউন্ড দরকার নাই। যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকে আর্টস, কমার্স, নন টেকনিক্যাল এনি ব্যাকগ্রাউন্ড থেকে আ এসে এই স্কাম শিখা যেতে পারে এবং এর ভুরি, ভুরি উদাহরণ আছে যে যারা কেউ আইটি থেকে আসে নাই কিন্তু তারা স্কাম মাস্টার, প্রোডাক্ট হিসেবে কাজ করতেছে। যেহেতু কি থাকে এখানে টিম ওয়ার্ক। আমরা শিখবো হচ্ছে এখানে আমরা টিম ওয়ার্কে কাজ করব, প্ল্যানিং করব, কমিউনিকেশন, প্রায়োরিটাইজেশন, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এই বিষয়গুলো থাকে মূলত স্ক্রামে। সো এর জন্য আপনার কোনো কোড করা, ডাটাবেজ নিয়ে কাজ করা, সিকিউরিটি নিয়ে কাজ করা এগুলো না। কিন্তু আপনাকে অবশ্যই হ্যাঁ, ডোমেইন নলেজ থাকতে হবে। ডোমেইন নলেজ একবারই যে আপনি বড় ডিপে যাবেন না। বাট সিকিউরিটি কি জিনিস, ডাটাবেজ কি, এর মানে কোন প্রসেস গুলো কি, কোন ওয়েতে ডাটাবেস কাজ করে, এই ধরনের বেসিক বা ডোমেইন নলেজ গুলো আপনাদের থাকতে হবে। তাহলে এটা এটা স্টাডি করতে, করতে শিখা যায়। মানে আপনি ডাটাবেজে কোড করবেন না বা আপনি ব্যাক এন্ড বা ফ্রন্ট এন্ড এ কোনো কোড করতে যাচ্ছেন না। কিন্তু আপনাকে যে ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড এগুলো বুঝতে হবে। ডোমেইন নলেজটা আপনার থাকতে হবে। পিপল হু স্পেশালি বেনিফিট ফ্রম দ্য স্ক্রাম। এখন পর্যন্ত যারা আমরা বিভিন্ন টিমে কাজ করতেছি, কোনো প্রজেক্টে অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট ওরা প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ করতেছি এবং আমরা প্ল্যানিং এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্ল্যানিং এ কাজ করতেছি, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছি, অথবা এজাইলে আমরা কাজ করতেছি স্পেশালি, তাদের জন্য এই কোর্সটা খুবই ভ্যালুয়েবল, বেনিফিশিয়াল হবে কোর্সটা। সো এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা কোনো না কোনোভাবে হয়তো আমরা কাজ করতেছি, না হয় ভবিষ্যতে আমরা কাজ করব। সেজন্যে আমরা এই কোর্স আমরা বিনা দ্বিধায় করতে পারি। এবার আসি যে আসলে এটা তো শিখবো লম্বা সময় ধরে, বুঝতে হবে, ভিডিও দেখতে হবে। তো আম এর উম এর এটা শিখা, এটা তো গেল যে একটা আমি ইন্ডাস্ট্রিতে কাজ করব। বাট ইন্ডাস্ট্রিতে আমার যে পজিশন আছে সেখানে আমার ভ্যালুটা আমাকে ভ্যালু তো দিবে মানুষ সম্মান ইজ্জতের দ্বারা। বাট আমাদের আরেকটা ভ্যালু থাকে যেটা না হইলেই নয়। সেটা হচ্ছে আমাদের টাকা দরকার। সো আমরা এই ২ টা রোলে কাজ করলে আমাদের আ ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের সেলারি, এভারেজ সেলারি কত হতে পারে সেটা। দেন আমি যদি ইউএস এর পার্সপেক্টিভ এ দেখাই যে সেখানে $১,০৫,০০০ থেকে $১,২৬,০০০ অ্যানুয়ালি সেলারি। আর এটা রেঞ্জ যদি এক্সপেরিয়েন্স এর উপরে নির্ভর করে। এটা কিন্তু স্টার্টিং এ না। স্টার্টিং এ ১ থেকে ৩ বছর যদি আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে, তাহলে এটা শুরু ৭০,০০০ থেকে ৯০,০০০, এই রেঞ্জের মধ্যে এটা শুরু হবে আপনার। ওয়াইল সিনিয়র পজিশন ৮ প্লাস, ৮ বছরের বেশি হলে বা ৮ বা এর বেশি হলে
সেটা 1,60,000 আ আমি কি ডলার, সরি আমি কি রিয়াল বললাম কিনা? ডলার। আ এই ডলারে সেলারি আসতে পারে। তো এটা হচ্ছে একটি বিভিন্ন অ সংস্থার সার্ভে। আমি এটা Google থেকে নিয়েছি। আপনারা Google এ সার্চ করে দেখতে পারেন। আদ আ তারপর আসি, এটা হলো আমেরিকার মার্কেট। ইন্ডিয়া একটা হিউজ মার্কেট। যেখানে ইন্ডিয়া আসলে আ আইটির ক্ষেত্রে অনেক এগিয়ে আছে, ইন্ডাস্ট্রি ক্ষেত্রে, এবং তাদের এজাইল ইমপ্লিমেন্টেশন টা ইন্ডিয়াতে অনেক বেশি। তারা স্ক্রাম, আপনারা LinkedIn বা Google এ সার্চ করলে দেখবেন হিউজ পরিমাণ জব সার্কুলার হচ্ছে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে আপনার 14 থেকে ১৬-১৭ লাখ পর্যন্ত অ্যানুয়াল সেলারি হয়ে থাকে। এটা রুপিতে। যেমন ইউকেতে মিডিয়ান সেলারি আপনার সেলারি দেখা যাচ্ছে যে পাউন্ডে উম আ ইউকে আপনার আ ৭৩,০০০ থেকে নিয়ে 87 বা 89,000 এরকম আপনার সেলারি রেঞ্জ গুলি থাকে। তো অস্ট্রেলিয়াতেও ডলারে আছে দেখা যাচ্ছে এখানে। তারপরে ইউরোতে জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স এগুলো সব কাছাকাছি সেলারি রেঞ্জ গুলো। আপনারা একটু মার্কেট যাচাই করবেন। তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ডিমান্ড রয়েছে। ২ টা রোলেই স্ক্রাম মাস্টার এবং প্রোডাক্ট ওনার ২ টা রোলেই হিউজ সেলারি রয়েছে। তো কোন ধরনের চিন্তা ভাবনা না করে আপনারা একটা সিম্পল কথা আরকি। If you want to learn how to organize work better, manage tasks in a small steps and work effectively with others, you can learn Scrum. এক কথায় এখানে বলে দেওয়া আছে। হ্যাঁ? তো এটা ছিল হচ্ছে আমার একটা স্লাইড প্রেজেন্টেশন। তো আমরা এখন দেখি LinkedIn এ যাই যে আসলে স্ক্রাম মাস্টার ইউনাইটেড স্টেটস কি পরিমাণ জোর সার্কুলার আমি এখানে দেখাই। গত ১ সপ্তাহ ধরে এখানে ৬৯৯ টা জব পোস্ট হয়েছে LinkedIn এ। এটা অনেক কিছু জব আছে আপনার LinkedIn এ কিন্তু সব জবস মানে সার্কুলার গুলো আসে না। Glassdoor আছে, Indeed আছে, আরো অন্যান্য লোকাল অনেক ধরনের জব পোর্টাল আছে। ওই পোর্টাল গুলিতে আপনারা দেখলে আরো বেশি। তো এই LinkedIn থেকে আমি দেখাচ্ছি, দেখেন যে ৯৯৯ টা রেজাল্ট শুধু পাস্ট 1 উইক এর আসতেছে যে স্ক্রাম মাস্টার সিনিয়র আ সিনিয়র এটা সিনিয়র স্ক্রাম মাস্টার দেখেন। এই যে সিনিয়র। এখানে দেখেন সেলারিও দেওয়া আছে, সেলারি রেঞ্জ। তো এটা কোম্পানি বা এক্সপেরিয়েন্স আমি যেটা এর আগে দেখাইলাম সেটা তো হচ্ছে একটা এভারেজ। বাট এই কোম্পানি অনুযায়ী এটা ভেরি করতে পারে। বাট এটা মনে রাখতে হবে যে আসলে এর সেলারি হাই। হ্যাঁ? এটা ইউকে মার্কেট। তারপর আসেন যে আ অস্ট্রেলিয়াতে, আমি দেখাই আপনার পাস্ট উইক ১ সপ্তাহ ধরে আপনার ১৭৫ টা জব পোস্টিং এসেছে এই যে LinkedIn এ। আবার অনেক সময় আছে যে কোম্পানিগুলো শুধু যে স্ক্রাম মাস্টার হিসেবে ডাকে তা না। এটা প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে থাকতে পারে, আ আপনার প্রজেক্ট ম্যানেজার হিসেবেও থাকে। শুধু আমাদেরকে দেখতে হবে ভিতরে গিয়ে জব ডেসক্রিপশন দেখতে হবে যে আসলে ওরা কি চাচ্ছে। যেমন এখানে দেখেন এই যে টেকনোলজি, ডিজিটাল, আ Jira দেখেন, Jira, Confluence, Azure DevOps যে টুলস গুলো ব্যবহার করে কাজ করা হয় এজাইল, হ্যাঁ? এখানে দেখেন আ কখনো আপনার সার্টিফিকেশন এর কথা বলা থাকতে পারে। বাট সার্টিফিকেশন নিয়ে আমি আলোচনা করব। সার্টিফিকেশন যেহেতু সার্টিফিকেশন এর কথাটা বলতেছি এটা বলে নেই। মূলত হচ্ছে আপনি এজাইল কে কতটা বুঝলেন, মানে স্ক্রাম কে কতটা বুঝলেন, আ এবং এটাকে আসলে নিজের মধ্যে নিতে পারলেন আপনার প্রসেসটাকে। এটাই হলো আসল কথা। অনেকেই আছে যে আপনার সার্টিফিকেশন ছাড়া আ স্ক্রাম মাস্টার বা প্রোডাক্ট ওনার হিসেবে কাজ করতেছে। সো সার্টিফিকেশন থাকলে আপনার হবে কি যে আপনি জব মার্কেটে একটু এগিয়ে থাকবেন। বাট সার্টিফিকেট ছাড়াও হয়। তেমনি আপনার যেমন আইটি ব্যাকগ্রাউন্ডেরও দরকার নেই, আবার সার্টিফিকেশনও দরকার নেই। কিন্তু আমি আপনাকে ডিসকারেজ করব না যে সার্টিফিকেশন অবশ্যই নিবেন। কারণ প্রতিযোগিতার মার্কেটে আপনাকে টিকতে হলে সার্টিফিকেশন দরকার আছে। আর অ্যা মানে স্ক্রাম এবং প্রোডাক্ট ওনার সার্টিফিকেশন এর ক্ষেত্রে এটা সার্টিফিকেশন খুব খুব কস্টলি না। আ আ দু $২০০ থেকে $২৫০ যাই হলো স্ক্রাম বা প্রোডাক্ট ওনারে।
আর যেমন পিএমপি প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেখানে $400-500 পর্যন্ত আপনার শুধু এক্সাম ফি দিতে হয় সার্টিফিকেশনের জন্য। বাট এর ক্ষেত্রে 200। তো এটা ইজি। কিন্তু আপনি কোর্স করলে বুঝে যাবেন এটা কোনো রকেট সায়েন্স না, হার্ড কিছুই না, এবং ম্যাথমেটিক্সও না। যার প্রসেসগুলি যদি বুঝতে পারেন, কনসেপ্টগুলো বুঝতে পারেন, আপনি সার্টিফিকেশন অনায়াসে আপনি নিতে পারবেন। এটা ঘরে বসে যেহেতু সার্টিফিকেশন, আপনার ল্যাপটপ থেকে আপনি এক্সাম দিয়ে আপনি সার্টিফিকেট নিতে, আর এটা এমসিকিউ তে। আস্তে আস্তে সবই আমরা বর্ণনা করব। তো এবার আসেন যে দেখি যে প্রোডাক্ট ওনার ইউনাইটেড স্টেটে দেখেন প্রোডাক্ট ওনারে 861টা রেজাল্ট এখানে আছে। লাস্ট 1 উইকে এই সার্কুলারগুলি এসেছে লিঙ্কডইনে। তো আপনার জব মার্কেট ইজ বুমিং। হ্যাঁ, এই ফিল্ডে বুমিং মার্কেট। এটা শুধু আপনাকে হচ্ছে এই স্কিলটা অর্জন করতে হবে, একটি সার্টিফিকেশন নিতে হবে, দেন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে ঝাঁপাইয়া পড়বেন আপনার জবের জন্য। যারা বাংলাদেশে আছেন অথবা ইন্ডিয়ায়, যারা চাচ্ছেন যে বহির্বিশ্বে আপনারা যাবেন, ইউরোপে যেতে যাচ্ছেন, আমেরিকা, কানাডা, অন্যান্য অস্ট্রেলিয়া, তারা কিন্তু এই স্কিল সেটটা যদি আপনারা নিজেদের মধ্যে নিতে পারেন, আপনারা গিয়ে ওখানে জবে এপ্লাই করতে পারবেন। বুঝেছেন? আর রিমোট জব তো এভেইলেবল আপনার। এটা শেখার পরে আপনারা ঘরে বসেও শিখতে পারবেন, মানে কাজ করতে পারবেন, সরি। রিমোট ওয়ার্ক এভেইলেবল রয়েছে আপনারা চাইলে। হ্যাঁ, ডেভেলপাররা যেমন রিমোট ওয়ার্ক করতে পারে, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, প্যান্ডেমিকের পরে স্পেশালি এই বিষয়গুলো রিমোট হয়ে গিয়েছে, করা যেতে পারে। সো আপনি রিমোট ওয়ার্কেও অ্যাপ্লাই করবেন। এটা দেখাচ্ছে হচ্ছে প্রোডাক্ট আপনি। তারপর আসেন হচ্ছে ইউনাইটেড স্টেটস, আমি স্ক্রাম মাস্টারে দেখাচ্ছি রিমোট। প্রতিদিন সার্কুলার হয়। আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে ডাইস, স্পেশালি আমেরিকান একটা সাইট। এই ডাইসে আপনি গিয়ে রিমোট ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করতে পারেন। হিউজ সার্কুলার হয়। আমি ভিতরে গেলাম না, এটা আপনারা দেখে নেবেন। তো এরকম অনেক সাইট আছে বিভিন্ন দেশের। অস্ট্রেলিয়ার একটা সাইট আছে, সেটা হচ্ছে মেবি সিক। হ্যাঁ, সিক, এই যে একটা জব পোর্টাল আছে। এখানেও আপনার অনেক ধরনের সার্কুলার আসে, রিমোট, আপনার হচ্ছে কি বলে রিমোট ওয়ার্ক। তাছাড়া যারা অস্ট্রেলিয়াতে আছেন অথবা নিউজিল্যান্ডে বা ইন প্লেসে আছেন, তারা এই সাইটগুলো ইউজ করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আরেকটা শেষ কথা বলে দেই যে এই কোর্সটা আসলে কোনো মানে স্লাইড প্রেজেন্টেশন না, যে একটা স্লাইড আসলো আমি একের পর এক বলে গেলাম, স্লাইড দেখে দেখে বলে গেলাম, বিষয়টা তা না। প্রথমে এই স্লাইডটা, যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা ছিল, আমি স্লাইড ইউজ করেছি। হ্যাঁ, পরবর্তীতে আমি এই কখনো স্লাইড ইউজ করব, কখনো আমি এঁকে দেখাবো, ড্র করব প্রসেসগুলি আপনাদেরকে বোঝানোর জন্য, কখনো টুলস ইউজ করব, সফটওয়্যার ইউজ করব, সবই আপনারা দেখতে পারবেন। সো এটা হচ্ছে ধরেন 1-to-1 সেশনের মতো। আমি ক্লাস নিচ্ছি, অনেকে আমার সামনে, স্টুডেন্টের সামনে বসে আছে, এরকমই। সো কখনো আমি টপিক চেঞ্জ করে একটু প্রাসঙ্গিক কথায় যেতে পারি বোঝানোর জন্য, আবার মূল টপিকে চলে আসতে পারি। তো এইভাবে আমরা কোলাবোরেটলি এই কোর্সটা আমরা করব। মানে আমি আপনাদেরকে বর্ণনা করব, আপনারা শুধু খেয়াল করে এই ভিডিওগুলো দেখতে থাকবেন এবং প্র্যাকটিস করবেন সাথে সাথে। তাহলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।